বিড়ালে আঁচড় দিছে আমার গলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এগেইন চলে আসছি লাইভে, সবাই জয়েন করে ফেলেন। কি অবস্থা সবার, কেমন আছেন জানিয়ে দেন। কি অবস্থা সবার, কেমন আছো? Excuse me. ঢাকনাটা কই? কি অবস্থা সবার, কই সবাই, কই সবাই, কোথায়? আসমা পুলিশ, হাই, হ্যালো। কি অবস্থা সবার?
আজকে কিন্তু আমাদের আজকে অফার ছিল ভ্যালেন্টাইন উপলক্ষে, অফারটা দিয়েছি আর কালকেও থাকবে। হ্যাঁ, চারটা হিজাব 1000 টাকায় ওই অফারটা অ্যাভেলেবেল আছে। আপনারা যারা হিজাব পারচেস করতে চান তারা করে ফেলবেন। চারটা হিজাব হচ্ছে 1000-এর ওই অফারটা অ্যাভেলেবেল আছে, যার মন চাই নিয়ে নেবেন। আপু আপনাকে সাজলেও ওয়াও লাগে, আপনাকে দেখতে দেখতে মন চায় আপনি এত সুন্দর কেন, এত সৌন্দর্যের রহস্যটা বলুন। জুস খান জুস খান। আমি নিজের যত্ন নেই, আমি স্কিন কেয়ার করি, আমি নিজেকে বেশি ভালোবাসি। আমি হচ্ছে বেশি করে পানি খাই, আমি ফ্রুটস খাই না, ভুয়া কথা কইলাম। আমি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে সব ফরমালিন, তবে আমি বিদেশে গেলে বেশি ফ্রুটস খাই। সিঙ্গেল অডিবা জুসে অফার, আচ্ছা ঠিক আছে আজকে দিবনি। আমার আব্বুকে আজকে জিজ্ঞেস করলাম লাইভে যে আমি হচ্ছে অনেক সুন্দর হয়েছি না, আর মানে আরো ডে বাই ডে আরো সুন্দর হচ্ছি না। তা আমার আব্বু বললো যে হ্যাঁ। তা আমি বললাম যে আমি কিন্তু জুস খেয়ে হ্যাঁ ফর্সা হয়েছে। আব্বু বলতেছে, আমি বলছি আমি কি আগে এরকম ফর্সা ছিলাম? বলছি কেন, সিনেমাতে দেখলেই তো হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু মুসাফিরের সময় এত গায়ের রং এত ফর্সা ছিল না, আমি ফর্সা ছিলাম কিন্তু এরকম ফর্সা ছিলাম না। তো এটা একমাত্র জুসের সাপ্লিমেন্টগুলো আমি কন্টিনিউ করছি দেখে এই গায়ের রংটা এত সুন্দর, এত ইয়ে করতেছে। আমি না ঘড়ি খুলে কোথায় রাখছি জানি না। আচ্ছা, ফিঙ্গারিং পড়তে ভুলে গেছে। পানি পড়তেছে। তো যেটা হচ্ছে আপনারা আমি অফার দিয়েছি সেটা হচ্ছে এই যে দেখেন, আমাদের হচ্ছে একটা অডিবা জুস হচ্ছে 2500 টাকা, তিনটা একসাথে নিলে 6000 টাকা। যেহেতু আজকে আর কালকে থাকবে অফারটা, আজকে আর কালকে থাকবে। সিঙ্গেল নিলে আপনি 2000-এ নিতে পারবেন, একটা সিঙ্গেল নিলে 2000-এ নিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো স্যাশে, ঠিক আছে। আমার হাত ফেস সবই সমান। হ্যাঁ, আমার হাত ফেস, আর ফেসে তো আমার একটু কম্প্যাক্ট পাউডার দেওয়া, দেখেন ঠিক আছে। এই যে ভালো করে দেখেন, আর এই কালারটা পরলে হাত মানে একটু কালো লাগে, কিন্তু আপনারা এসে সামনাসামনি দেখে যাবেন, সামনাসামনি বলবেন আমি আরো ফর্সা। ঠিক আছে, এখানে অপশন নাই যে লাইভে আসলাম এক কালার, লাইভ ছাড়া আরেকটা কালার। আইসক্রিম খাইছি আমি দুবাইতে একটা ইয়োগাট খেতাম, ইয়োগাট আইসক্রিম, এটা দুবাই মলে পাওয়া যায়। তো ওইটা আমার খুব ফেভারিট। ওইটা এখন গুলশান 1 নম্বরে পাওয়া যায় ইয়াতে। ওখানে বিভিন্ন ইয়েগুলো থাকে, ড্রেসিংগুলো দিয়ে খাইতে খুব ভালো লাগে। আমি চকলেট চিপস দিয়ে খাইছি ইয়োগাটটা, ফ্রোজেন ইয়োগাট, খুবই মজা লাগে আমার কাছে, খুবই ফেভারিট এটা আমার। আমি দুবাই গেলে ওইটা, দুবাইতে আরো বেশি এক্সপেন্সিভ, লাইক 50-60 দিরহাম, মানে ওটা ওজন করে দেয় আর কি। তো এটা বাংলাদেশে একটা হয়েছে ইয়াতে গুলশান 1 ফার্জি ক্যাফের অপোজিটে। তো আমি 2-3 দিন পর আজকেও খাইছি, খেয়ে আমার এখন গলা বসে গেছে। চকলেট চিপসগুলো দিয়ে খেতে ফ্রোজেন ইয়োগার্টটা খুবই ভালো লাগে আমার। খালা, এই খালা, ভালো নাইট ক্রিম। এই যে আমাদের পিঙ্ক লেডি আপডেট ভার্সনটা চলে আসছে। পিঙ্ক লেডি এটা কিন্তু এটা সেম, হ্যাঁ, জাস্ট কোনটা পার্থক্য। তো এটা চলে আসছে।
মানে এটা ভ্যালেন্টাইন উপলক্ষে আমরা অফার দিয়েছি যে 3টা পিঙ্ক লেডি ক্রিম, ওইটা থেকে এটার অ্যামাউন্ট বেশি, এটা কোটাটা বড়। 3টা পিঙ্ক লেডি 4000 টাকা। খালা আমাকে পানি দেন। এই যে পিঙ্ক লেডিটা, এটা হচ্ছে আপনি 4টা পিঙ্ক লেডি একসাথে, সরি 3টা পিঙ্ক লেডি হচ্ছে 6000 টাকা, বাট অফার প্রাইসে 4000-এ পাবেন। 3টা পিঙ্ক লেডি 4000-এ পেয়ে যাচ্ছেন। আর পিঙ্ক লেডির কম্বোটা তো এই যে এটা বিশ্ববিখ্যাত সোপটা, এটা এত ভালো, এটা আপনার উইদাউট নাইট ক্রিম ছাড়া আপনাকে ফর্সা করবে, স্কিনটা ডিপ ক্লিন করবে, ময়লা বের করে দিবে, স্পট আউট করবে, স্কিন মাইক্রো পিলিং হয়, এতে করে আপনার গ্লাসে স্কিন করে, এটা খুবই ভালো। আপু 3টা অডিভা জুস 6000 টাকা, এটা ফিক্সড। এটা এখানে একটা পাবেন, তারপরে এই যে একটা সিরাম পাবেন, একটা লিপ বাম পাবেন, একটা বডি ক্রিম পাবেন। প্রাইস হচ্ছে 3500। প্রেগন্যান্সিতে নাইট ক্রিম ইউজ করা যায়, তবে খাবেন না, জুস খাবেন না, ক্যাপসুল খাবেন না। প্রেগন্যান্সিতে জুস ক্যাপসুল খাওয়া যাবে না, একদমই না। আচ্ছা, এটা 3500। তারপর আমি একটা কম্বো করে দিয়েছি, সেটা হচ্ছে একটা জুস, একটা 3500 টাকার কম্বো এবং একটা সাপ্লিমেন্ট। অফার প্রাইসে মাত্র 6500 টাকা। এটা আজকে এবং কালকের জন্য 2 দিন অফার থাকবে, এটা আর থাকবে না। এই যে সাপ্লিমেন্ট, একটা জুস, একটা 3500 টাকার কম্বো, এটা 6500-এ পাচ্ছেন সব মিলে। ঠিক আছে, সব মিলে মাত্র 6500 টাকায় পাচ্ছেন। এই ছাগলের বাচ্চারে ব্লক করি। আমরা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ভ্যালেন্টাইন অফার। হ্যাঁ, ভ্যালেন্টাইন অফার, ভ্যালেন্টাইন উপলক্ষে আপনাদেরকে সবাই চাই যে অফার অফার অফার। হ্যাঁ, অফার কিন্তু আমরা সহজে দেই না। ভালো একটা নাইট ক্রিম পিঙ্ক লেডি, আরেকটা আছে হচ্ছে এই পিঙ্ক লেডি একটা, আরেকটা হচ্ছে দুবাই মিরাকেল, ওটা 2500 একটাই। আমি আপনাদেরকে রিজনেবলের মধ্যে ভালোটা বলবো পিঙ্ক লেডি। কি লিখছে? তোমার আচরণে আমি দাঁড়ান, সব পড়ে গেছে। কি হয়েছে? কে ঝগড়া করতেছে আমার সাথে? দেখি কি লিখছে। তোমার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি, এখন লাইভ দেখা ছেড়ে দিয়েছি, ভালো লাগে না। আমার আসলে বেশি ভালোবেসে ফেলেছি, এত কিছু কেনাকাটা করে অবস্থা খারাপ, বাট এখন আর মন চায় না যে এত ভালোবাসা আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই। সো থ্যাংকস ফর ইউর বিহেভিয়ার। আমি কাস্টমার আছে কথা নাবিল আপু, থ্যাংক ইউ আপু। কি হয়েছে আমি জানি না কি হয়েছে আপু, আমি বলেছি। হ্যাঁ, আপনারা আমার জন্য যেটা হচ্ছে আপনারা আমার কাস্টমার, হ্যাঁ আপনারা আমার লক্ষ্মী, আবার আমার কাছ থেকে শপিং করেন, এতেই আমি খুশি। এর বদলে আপনাদেরকে উল্টা আমি গিফট দেই, সবাই যখন পারচেস করে গিফট দেই। তো আমি আসলে কারো কাছ থেকে কিছু চাই না, আপনাদের কাছে আমি শুধু ছাগল সব পড়ে যাচ্ছে, আপনাদের কাছে আমি শুধু ভালোবাসা চাই। হ্যাঁ, ভালোবাসা চাই, আপনারা আমার ভালোবাসার মানুষ, এখানে দেনা পাওনা কোনো কিছু থাকে না।
আর আপনি আমাকে যেটা বলেছেন আমার বাসার অ্যাড্রেস দিতে, বাসায় আসবেন, আপু এটা আমার অ্যালাউ না। হ্যাঁ, আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। আমার বাসার অ্যাড্রেস আসলে আমি সবাইকে দিতে পারবো না, এটা আমার একটা প্রাইভেসির ইস্যু আছে। হ্যাঁ, এটা আমি দিতে পারবো না। সেজন্য যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, থ্যাঙ্কস, মানে আপু থ্যাঙ্কস না, সরি। আসলে আপনি আমার জন্য এত চিন্তা করছেন, সেজন্য থ্যাঙ্কস। বাট আমি যে বাসার অ্যাড্রেস দিতে পারি নাই বা বাসায় আসতে বলতে পারি নাই, সেজন্য সরি আপু। আমার আসলে আমার হাজব্যান্ড এগুলো মানে আমি নিজেও মানে এটা আসলে ইয়া করি না। হ্যাঁ, আপনি আমার কাস্টমার, আমার শোরুমে আসেন, চা খান, কফি খান, আমার সাথে কথা বলেন। বাট বাসাটা একটু আসলে এটা একটা প্রাইভেসির বিষয়। হ্যাঁ আপু, আপনাকে কিন্তু আমি বলি নাই, আপনি নিজ থেকে করেছেন। সো আপনি কষ্ট পেয়ে থাকলে তাও সরি। আপনারা আমাকে শুধু ভালোবাসা দিবেন, আর কিছু দরকার নাই। আপু 2টা অডিভা জুস, 2টা সাপ্লিমেন্ট অফার দাও আপু। 2টা 4000 আর 4000 আর এটা হচ্ছে 11000 আসে আপু। 10,000 নিতে পারবেন, 10,000। এই যে সাপ্লিমেন্ট আমি প্রতিদিন খাই। আর আপু আপনি তো আসার কথা ছিল শোরুমে, আপনি তো আসেন নাই। আপনি ওয়াচও কিনতে আসার কথা ছিল। হ্যাঁ, ওয়াচ কিনতে আসার কথা ছিল ওমেগা, ওই দিনও আসেন নাই, আমি বলে রাখছিলাম বসুন্ধরায়। এই যে এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। আপনি শোরুমে আসেন, আমি আপনার সাথে অবশ্যই দেখা করব। কিন্তু আপু আমার বাসায় তো কি বলবো আর, চোখে ঘুম নিয়ে আপু লাইভ দেখতেছি। থ্যাংক ইউ আপু। এই যে সাপ্লিমেন্টটা, হ্যাঁ একটা বক্স হচ্ছে 3500 টাকা, 3 বক্স একসাথে নিলে 8000 টাকায় পাচ্ছেন। হ্যাঁ, 3 বক্স 8000 টাকায় পেয়ে যাচ্ছেন। এই সাপ্লিমেন্টটা আমি সব সময় পিঙ্ক লেডি আপডেট ভার্সনটা ভালো নাকি 2500 টাকার? আপু দুইটাই ভালো, রিজনেবলের মধ্যে পিঙ্ক লেডি বেস্ট। ঠিক আছে, আর যেটা মিরাক্কেল দুবাই ক্রিম, ওটা 2500 টাকা, ওটা লেজার ক্রিম, ওটাও ভালো। এখন যে যেটা নেয়, এই সাপ্লিমেন্টটা খুবই ভালো। হ্যাঁ, এটা আপনাকে একদম ইয়াং করে ফেলবে, আপনার স্কিনের কোনো বলি রেখা থাকবে না। হ্যাঁ, বলি রেখা থাকবে না, রিঙ্কেল থাকবে না, আপনার স্কিন স্পট থাকবে না, পিগমেন্টেশন থাকবে না, মেস্তা থাকবে না। আপনার স্কিনটা ন্যাচারালি, আপনি স্কিনটা অনেক হেলদি থাকবে। ইউজ ড্রেসের লাইভ আমার কালকে হবে, আমি অলরেডি পোস্ট করেছি। আগামীকাল সকালেও আমি পোস্ট করে দিব। ইউজ ড্রেসের লাইভ আগামীকাল হবে, আগামীকাল রাতে ইউজ ড্রেস লাইভ হবে। সো সবাই একটু থাকবেন। ইউজ ড্রেস, ইউজ জুতা, অনেক কিছুই দিয়ে দিব। ইউজ ব্যাগ, সানগ্লাস, ছেলেদের জন্য ভালো ফেস ওয়াশ। ভাইয়া আপনি যদি মানে আপনার জন্য নিতে চান, এটা বেস্ট। এই সোপটা আমার মানে কাজিন থেকে শুরু করে সবাই, কাছের মানুষ যারা আছে, হ্যাঁ ছেলেরা, এটা ইউজ করে বেস্ট একটা রেজাল্ট পেয়েছে। আপনি এটা একদম নগদের রেজাল্ট পাবেন আপু। পিঙ্ক লেডি আপডেট ভার্সনটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে 2000 টাকা, বাট 3টা একসাথে নিলে 4000-এ পাবেন। সিঙ্গেল প্রাইস 2000 টাকা। এই যে এটা খুবই ভালো একটা সোপ, এটা উইদাউট নাইট ক্রিম আপনাকে ফর্সা করবে। ঠিক আছে, এটা আপনি রেজাল্টের জন্য সাথে সাথে হচ্ছে হাতে মাসাজ করে 5 মিনিট মাসাজ করে এটা ক্লিন করে ফেলবেন। ঠিক আছে, ক্লিন করে তারপরে হচ্ছে আপনি দেখবেন এক হাতের সাথে এক হাত মিলিয়ে দেখবেন। আপু আসিফ সাইফ ভাই, এটা নিয়ে নেন আপনি, সোপটা 1350 টাকা, খুব ভালো। আমি আজকে গ্লিটার দিতে চাই না, বাট একটু দেই। আজকে আমি অত ব্লু সিরাম আপু, ব্লু সিরাম হচ্ছে 1250, বাট ব্লু সিরামে হচ্ছে এখন অফার চলতেছে, এখন 1000 টাকাই পাবেন।
আপু আই ক্রিম অ্যান্ড ব্ল্যাক মার্কস অর্ডার করে পাই নাই ইনবক্স। আপু একটু ইনবক্স করেন, আবার একটু ইনবক্স করেন, দিয়ে দিবে। আমার ম্যাকের মাস্কারা শেষ। আমি এই যে আমার ভিসাটা হলে আমি বাইরে যাব, আমার অনেক প্রোডাক্ট আছে অনেক, বাট যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয়, মানে আমি লাগেই, ওগুলো লাগবে। আচ্ছা, সাপ্লিমেন্টটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার 3500, আর জুস আর সাপ্লিমেন্ট একসাথে নিলে 4500, আর একটা কম্বোর সাথে নিলে আপনি পাবেন হচ্ছে 6500। একটা পিঙ্ক লেডি আপডেট ভার্সনটা পাবেন, একটা সোপ পাবেন, একটা পাবেন হচ্ছে সিরাম, আর একটা পাবেন হচ্ছে বডি ক্রিম। এটা 6500 টাকা। অভিমানী নাবিলা চৌধুরী কি লিখতেছে রে ভাই? এটা আমার বোন না, আমার মতো অভিমানী। তোমার বাসায় আমি একদম একদম ভালো করে জেনে অ্যাড্রেস আমাকে তোমার দাদা আমি হয়েছিলাম যে আমি নিচে লোক দিয়ে জিনিসগুলো পাঠাই, আমি গাইডকে একটু বলে দিতাম আমি না ওরকম খারাপ কিছু মানুষ তাদের পাঠায় না। আমি আর কিছু বলবো না, আমি তো আমার হ্যাঁ জিনিসগুলো আপু নাবিলা আপু আপনি আমার জন্য কিনছেন না, আমি পাইছি, আপনি ইউজ করেন। শোনা আপু দেখেন, আপনারা আমার কলিজার টুকরার বোন, হ্যাঁ আপনাদের কাছে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন, সত্যি একদম, মানে আমি ছোটবেলা থেকে এটা, আমাকে কেউ কিছু দিয়ে খুশি করতে পারে না, আমাকে কেউ কখনোই পারে না সেটা, আমি হ্যাপি হই না। আমাকে শুধু দোয়া করবেন আপু, দোয়া করবেন, ভালোবাসবেন, আসবেন আমার আউটলেটে, বসে আমরা একসাথে চা কফি খাবো, এইটুকুই। আর মানুষের কাছ থেকে কিছু দিবে পাবো এগুলো আমি চাওয়া পাওয়া আমার খুব, আমি চাই না। আমি কখনোই কেউ আমাকে কিছু এটা চাই না। আমি সারা জীবন মানুষের জন্য করে আসছি, এবং আমার জন্য কেউ করবে এটা আমি চাইও না। আমি শুধু ভালোবাসা চাই, দোয়া চাই, এই সব কিছু আপু। মানে কিছু দিয়ে কারো মন পাওয়া বা কিছু, এগুলো আমার আমার কখনোই না। খুব কম, মানে আমি মানুষটা কি, আমাকে আপনি ধরেন অনেক কিছু দিয়ে হ্যাপি করতে পারবেন না, কিন্তু আপনার ধরেন এক কাপ চা খেলাম, বসে গল্প করলাম, সুখে দুঃখের গল্প করলাম, এতেই আমি হ্যাপি। এর বাইরে আমার ওই যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক বেশি চাওয়া পাওয়া নাই আমার, আমি অল্পতেই হ্যাপি। আমার জামাই আমাকে সবসময় বলে যে তুমি কোনো কিছু নিয়ে আফসোস নাই, কেন থাকবে ভাই, আল্লাহ আমাকে এটুকুতে আনছে, আমি মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষ আমাকে সম্মান করতেছে, একটু যথেষ্ট ভাই। এর বেশি চাওয়া পাওয়া, অনেক বেশি চাওয়া পাওয়া আমার দরকার নাই। হ্যাঁ অনেক বেশি চাওয়া পাওয়া লাগবে, এর থেকে খারাপ থাকতে পারতাম। সেজন্য আমি সবসময় বলি শুকুর আলহামদুলিল্লাহ। তো এরকম কিছু না আপু, হ্যাঁ অসুবিধা নেই, আপনি শোরুমে আসেন, আমি সন্ধ্যার পর থাকি পুলিশ প্লাজায়, আসেন দেখা হবে। আপনারা আমার কলেজার বোন, আপনারা রাগ করলে আমার ভালো লাগে না, হ্যাঁ আসেন। আপু কেমন আছেন? আজকে মনটা খারাপ অনেক। হ্যাঁ মনটা ভালো হলো, ইয়েলো একটা গ্লিটার আই নিয়ে আসলে এবার আনবেন। আচ্ছা ঠিক আছে। একটা জুস একটা সাপ্লিমেন্ট 4500 টাকা আপু, ভিটামিন ই ক্রিমে 1000 টাকা। ভালোবাসার থেকে বেশি সুন্দর, ওইটার অনুভূতি আরো বেশি সুন্দর। সেটা বাসায় আসতে হবে কেন? আপনার সাথে দেখা করার ইচ্ছা সবার, কিন্তু সেটা বলা যায় কখনো শোরুমে থাকবেন, কিন্তু একজন মানুষ যতই ভালোবাসে একটা পার্সোনাল, যেখানে নিজের আত্মীয় ছাড়া কেউ এলাও থাকে না। সরি আসলে ব্যাপারটা ভালো না সেই জায়গাটা। না আপু, আফরিন আপু ওরকম উনি আসলে বাসায় আসতে চায় নাই, বাট অ্যাড্রেস আমার আসলে বাসা থেকে নিষেধ আছে বুঝছেন, এই আর কিছু না। আর তো আমার শোরুম আছে, আমার বাসার দরকার কি, আমার শোরুম আর বাসা কাছাকাছি। পিঙ্ক লেডি আপডেট ভার্সন ক্রিম একটা ইউজ করতে পার, একটা কতদিন ইউজ করতে পারবো? পারবেন আপনার ইউজের উপর। কাল তুমি জুস না আপু, জুস সাপ্লিমেন্ট 4000 বললেন, 4500। 3টা পিঙ্ক লেডি একসাথে একটা ফেস প্যাক গিফট দাও। 3টা পিঙ্ক লেডি আপু 4000 টাকা, 4000 টাকা ফেস প্যাক গিফট নাই শোনা, এমনি লসে দিচ্ছি। এই মহিলা পাগল একটা।
আপু আমার ড্রেসটা হবে না। আপু তোমার মন অনেক ভালো, তুমি খুব বড় মনের মানুষ। আপু আমি খুব সিম্পল একটা মানুষ আপু, নাবিলা আপু এগুলো বললেন না, কষ্ট লাগে। পিঙ্ক লেডি আপডেট ভার্সন ক্রিম একটা কতদিন? আপু আপনার ইউজের উপর, 15 দিন 20 দিন, আপনি চাইলে কম ইউজ করলে 1 মাস। 3500 টাকার কম্বোতে অফার দাও। 3500 টাকার কম্বোতে কি অফার দিব আপু? 3500 টাকার কম্বোতে একটা কাজ করি, 3500 টাকার কম্বোতে একটা ফেস প্যাক গিফট পাবেন। 3500 টাকার কম্বোতে একটা ফেস প্যাক গিফট পাবেন। ভালো একটা মাস্কারা নাম বলো যেটা, ভলিউম ম্যাকে মাস্কারা আমার ভালো লাগে। এটা মেবি কি যেন এসেন্স বা কিছু একটা। এটা কিন্তু কপি পাওয়া যায়, কপিটা ভালো না। এটা আমাদের এখানে, আমাদের এমজে ফ্যাশন আছে, মেবি একটু ইনবক্স করে, আমি জানি না। তো আমি এখন হচ্ছে জুসটা খাবো। শোনেন, নাবিলা আপু বলেন, ইয়ারা বলেন, যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে শুধু ভালোবাসা দিবেন। আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। হ্যাঁ, ভালোবাসবেন এইটুকুই, আর কি দরকার বলেন দেখি? ভালোবাসা দিবেন। আপনি আমার জন্য কিনছেন, আমি পাইছি, ঠিক আছে, আমি পাইছি, আপনি ইউজ করে ফেলেন, কোনো সমস্যা নেই, বা আপনি ইয়ে করেন। আপনারা আমার বোন, কাছের মানুষ। আর আমার বাসায় প্রোডাক্ট পাঠায় বলতে, আমার বাসায় কখনোই ডিরেক্ট প্রোডাক্ট আসে না। আমার অফিস আছে, ওইখানে আমার সব প্রোডাক্ট যাই, ওরা চেক করে তারপর আমার বাসায় পাঠাই। হ্যাঁ, চারটা পিং লেডি হচ্ছে 6000 টাকা। বডি ক্রিম এন্ড ক্রিম লেডি কোনটা আবার? পিং লেডি স্টক আউট। বডি ক্রিম 1000 টাকা। নাদিরা আপু, নাবিলা আপু আপনি আমার বোন, আপনি আমার জান, আপনি আমার কলিজার টুকরা, আপনি রাগ হইয়েন না, ঠিক আছে? রাগ হইয়েন না। আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি খুব সিম্পল মানুষ আপু, কোনো ওই যে ভাব নেওয়া পাবলিক আমি না, ঠিক আছে? আমি খুব সাধারণ একজন মানুষ। ভাব কেন নেব? আমি সিম্পল একজন মানুষ, ভাবের কি আছে ভাই? আজকে বললে কালকে একদিন, কিসের কি? আপনারা সবাই শুনেন, আপনি হয়তো নতুন জয়েন করছেন, এখানে অনেক আছে, পুরান পাগল ভাত পায় না বলে না, নতুন এখানে অনেক আছে, আপনার থেকে ক্রেজি আছে। হ্যাঁ, দেখে কান্নাকাটি করে, তো এগুলো ভালোবাসা, এগুলোর আমি বুকে জড়াই নেই। হ্যাঁ, কারণ এটা আমি অর্জন করছি। আপনি নতুন, আমাকে কয়দিন হচ্ছে, এই যে 6 বছর ধরে আমাকে মানুষ ভালোবাসে, দেখতেছে, চিনতেছে, এটা হচ্ছে আমার পাওয়া, আমার প্রাপ্তি। আপু একটা ফেস ক্রিম অ্যান্ড বডি ক্রিমের প্রাইস কত? ফেস ক্রিম অ্যান্ড বডি ক্রিম আপু 2500। জুসটা খাচ্ছি আর সুন্দর হচ্ছি। আচ্ছা, নাইট ক্রিম অ্যান্ড বডি ক্রিম, নাইট ক্রিম বডি ক্রিম 2500 আপু, 2500। আর আপনি যদি সিঙ্গেল পারচেস করেন, আমি একটা অফার দিয়েছি, সেটা কালকে পর্যন্ত থাকবে। যেমন কালকে পর্যন্ত না, এটা আমি ভ্যালেন্টাইন পর্যন্ত রাখবো, 14 তারিখ পর্যন্ত রাখবো এই অফারটা, ঠিক আছে? একটা সিরাম নিলে 1000 টাকায় পাবেন, একটা সোপ নিলে 1000 টাকায় পাবেন, একটা বডি ক্রিম নিলে 1000 টাকায় পাবেন, একটা ফেস প্যাক নিলে 1000 টাকায় পাবেন, একটা সুদিং জেল নিলে 1000 টাকায় পাবেন সিঙ্গেল। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ভিটামিন ই নিলে 1000 টাকায় পাবেন, 3টা পিং লেডি নিলে 4000 টাকায় পাবেন, 4টা নিলে 6000 টাকায় পাবেন, 3টা জুস নিলে 6000 টাকায় পাবেন, 3টা সাপ্লিমেন্ট নিলে 8000 টাকায় পাবেন। আপু স্কিন কেয়ার করতে পারছি না, আমার পছন্দের জুস অডিভা খেতে পারছি না, এত ভালো একটা জুস আপনি নিষেধ করেছেন, খাওয়া যাবে না, কিছু অফার দেন স্কিন কেয়ারের আপু, অনেক ব্রাইট অ্যান্ড হেলদি একটা স্কিন চাই আপু। আফরিন আপু আগে বাবু হোক, হ্যাঁ বাবু হোক, অনেক সুন্দর কিউট একটা সুস্থ একটা বাচ্চা হোক, এই দোয়া করি। জুস খাওয়ার অনেক বয়স আছে, এই 9টা মাস নিজে যত্ন নেন, বেশি করে ফ্রুটস খাবেন, তারপরে আপনি ডাবের শ্বাস খাবেন,
তারপর আমি যখন পেটে ছিলাম নাকি আমার আমি হবার আগে আমার আম্মু যখন প্রেগনেন্ট ছিল, হ্যাঁ বাবু হবার আগে, আমার আম্মু নাকি হাঁসের ডিম খাইছে, সেজন্য আমার চোখ সুন্দর হয়েছে। তারপর আমার আম্মু নাকি প্রচুর কমলা লেবু খাইছে আর ডাবের শ্বাস খাইছে, সেজন্য আমার গায়ের রং ফর্সা, বুঝছেন? তো এখন আপনি প্রচুর ডাবের শ্বাস খাবেন। ফর্সা কালো কোনো কথা না আপু, সবাই মানুষ। তবে একটা সুন্দর সুস্থ বাচ্চা খুবই জরুরি। একটা সুস্থ বাচ্চা হোক, আল্লাহর সেটা একদম মন থেকে চাওয়া, মন থেকে দোয়া, আল্লাহ যেন আপনাকে একটা সুস্থ বাচ্চা দেয়, এটা চাও। তবে আপনি একটু ডাবের শ্বাস, তারপর হচ্ছে কমলা লেবু, এগুলো একটু খায়, ঠিক আছে? টমেটো। তো হেলদি স্কিনের জন্য আপু 3500 টাকার কম্বোটা ইউজ করবেন। ফেস প্যাক সুদিন গেল প্রতিদিন ইউজ করেন, প্রতিদিন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি খেতে পারবেন না, এটা খাওয়া যাবে না। একটা ফেস ক্রিম বডি ক্রিম কম্বো দাও 2500 আপু, 3500 টাকার কম্বোটা ধরে এসএস নিবা। আচ্ছা আচ্ছা 2K-তে বডি ক্রিম নাইট ক্রিম। আচ্ছা, এই প্ল্যাটফর্মে তারাই দ্রুত সফল হয়েছে, যারা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দিয়েছে তাই দ্রুত সফল হতে অবশ্যই মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে। তাই আমার নাবিল আপু দেখেন, আপনি কিন্তু ওই যে শোরুমে ফ্রাইডে আসবে বলছিলেন, হ্যাঁ আমি কিন্তু শোরুমে ফ্রাইডে গিয়েছিলাম, আপনি আসেন নাই। তারপর হচ্ছে আপনি আবার ওই যে ওমেগা ওয়াচটা নিতে যাওয়ার কথা ছিল, আপনার হাজবেন্ডকে মেবি গিফট করবেন। বসুন্ধরা সিটিতে কিন্তু আমি আপনার কথা বলে রেখেছিলাম যে আপনি ওমেগা ওয়াচটা নেবেন। আমি ওদেরকে বলে রেখেছি যে আপু আসবে, কফি টফি খাওয়াবা, ডিসকাউন্ট দিবা, হ্যাঁ। তো আমি তো আমার সাইডে রাইট আছি। আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাকে আমার খুব ভালো লাগে। আমি শ্যামলা, আপনার বাজেট কম, তাই জুস খেয়ে ফর্সা হতে পারবো। নাইট ক্রিম আমি আপনার বোনের ব্রেস্ট ফিডিং জুস খেতে পারবো, হ্যাঁ ব্রেস্ট ফিডিং মম খেতে পারবে, কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া যাবে না। তবে জুস সাপ্লিমেন্ট কন্টিনিউ করতে হবে, জুস সাপ্লিমেন্ট কন্টিনিউ করতে হবে, তাহলে স্কিনটা সুন্দর হবে। আর একদিনে দেখেন শিল্পা শেঠির আগের গায়ের কালার দেখেন, কাজলের আগের গায়ের কালার দেখেন, রানী মুখার্জির আগের গায়ের কালার দেখেন, তারা কিন্তু ডে বাই ডে সুন্দর হচ্ছে, হ্যাঁ সেলিব্রিটি। ওরা কি করতেছে, আপনাকে ফর্সা হতে গেলে আপনাকে গ্লুটাথায়ন ইনজেকশন নিতে হবে বডিতে, এটা নাম্বার 1 ফার্স্ট কাজ করো। সেকেন্ড হচ্ছে আপনার ইনজেকশন নিতে হবে ফার্স্ট, না হলে আপনাকে খেতে হবে, সেটা জুস খেতে হবে অথবা সাপ্লিমেন্ট খেতে হবে, বা আপনি বোথও খেতে পারেন। আপনি চাইলে সকালে একটা জুস, রাতে একটা জুস খাবেন, ছোট ছোট স্যাশে, একটা সকালে একটা ক্যাপসুল, রাতে একটা ক্যাপসুল খাবেন, আপনি সুপার ফাস্ট ইয়ে পাবেন। আর আপনারা আমাকে যারা ছিলেন, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার কাছের মানুষ যারা আছে, যারা আমাকে চেনে, তারা আমার গায়ের রং সম্পর্কে জানে যে আমার গায়ের রং আগে কেমন ছিল। আমি কিন্তু এখন সাপ্লিমেন্ট আর জুস খেয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা এই দুইটা অফার প্রাইসে 4500 পাবেন, আপনারা যার যেটা মন চায় নিয়ে নেবেন। আর 3টা পিঙ্ক লেডি, যেটা হচ্ছে নাইট ক্রিম, 3টা নেবেন, এটা হচ্ছে 4000 টাকা। আন্টি তো মাশাল্লাহ, উনি না জানি বিয়ের সময় কত সুন্দর ছিল, আল্লাহ পাক আন্টিকে দীর্ঘ হায়াত। মানে আমি আমিন, অনেক ভালো একজন মানুষ, লাইভে কি সুন্দর করে কথা বলে। আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনই খুবই ভালো, আমার কি বলে সবাই পছন্দ করে, হ্যাঁ এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু অফার দিয়ে দিলাম, আমি শুধু শুধু গ্লিটারটা দিছি আজকে, আমি একদম সিম্পল একটা লুক করেছি। তুমি লিকুইড গ্লিটার কোনটা দিয়েছো দেখা, আচ্ছা আপু দেখাচ্ছি। কিছু পাগল ছাগল থাকে লাইভে এসে বেটা মানুষগুলো কমেন্ট করে ছাগলের মতো। আপু তোমার লিকুইড হাইলাইট, আপু এটা হচ্ছে রেয়ার বিউটির হাইলাইটার, এটা ভালো। আমার কাছে রেয়ার বিউটির হাইলাইটার অ্যান্ড ব্লাশিং দুইটাই অনেক পছন্দ,
এই যে আমি রেগুলার ইউজ করি, আমার কাছে রেয়ার বিউটির অনেকগুলো হাইলাইটার, ব্লাশ। এটা কিউট, এটা কিউট, ছোট ছোট কিউট, 3টা বুঝছেন, মানে 5,000 টাকা ক্ষুদায়, মানে আজব ছোট ছোট জিনিসগুলা। তারপর আমার কাছে আরেকটা ভালো লাগে, এটা হচ্ছে কভার ফিক্সের, এটা খুব জোস এই হাইলাইটারটা। এই যে রেয়ার বিউটির সব আমার, এটা আমার গোল্ডেন টাচ, এটা কই, এই যে এগুলো জোস। হাইলাইটার আমি অনেক পছন্দ করি, আমার ভালো লাগে। এই যে माथा चुलकायছে শুধু। আচ্ছা তুই আর তুই বাইরেস দে, ইতনা টুয়াইতে আজ আর নগে। তোমার হাতের লিকুইড হাইলাইটারের প্রাইস কেমন আপু? এটা আপা আমার তো মনে নাই, মাফ করে দেন। 3.5 নাহলে 4.5 এরকম। ধন্যবাদ সলিউশন দেওয়ার জন্য। আমি কখনো সামনে দেখি নাই, ছবিতে মোবাইল দেখি, কিন্তু আপনার আমার বান্ধবী আপনার পরিচিত হয়ে বলছে আপনি অনেক সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। 13 বছরের মেয়ের জন্য কিছু হবে? আমার মন অনেক আপসেট থাকে, যেন কোনো প্রোডাক্ট হবে না আপু। 13 বছরের বাচ্চা এমনি সুন্দর, 13 বছরের বাচ্চার কোনো প্রোডাক্ট ইউজ করা দরকার নাই, বিকজ বাচ্চারা এমনিতেই সুন্দর থাকে। মন খারাপ করার কিছুই নাই, ইনশাআল্লাহ বড় হবে, আস্তে আস্তে সুন্দর হবে, বড় হবে, নিজের যত্ন নিবে, আস্তে আস্তে সুন্দর হবে। এখানে মন খারাপ করারটাই বোকামি। হ্যাঁ, আল্লাহ যাকে যেভাবে বানাইছে ওভাবেই এখন একটু নিজের যত্ন নিয়ে নিজেকে সুন্দর করা যায়, ঠিক আছে? কিন্তু গায়ের কালার কখনো একদম মানে হচ্ছে এগুলো নিয়ে আমি বলতে চাই না, তবে সুন্দর করা যায়, কিন্তু একেবারে চেঞ্জ করে ফেলা যায় না। চোখে আপু সমস্যা নেই, তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে। না আপু, 13 বছরের বাচ্চা কি ইউজ করবে বলেন? 13 বছরের বাচ্চা তো এমনিতেই সুন্দর, ও কিছু ইউজ করতে হবে না আপু। ও এমনিতেই সুন্দর, ও স্কিন এমনিতেই সুন্দর, ও কিছু ইউজ করতে হবে না। এখন নর্মাল ময়শ্চারাইজার ইউজ করাতে পারেন, ভিটামিন ইটা করাতে পারেন, আদারওয়াইজ আমি আর কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো না। বাচ্চা মানুষ, ও কি নাইট ক্রিম বলবো আমি? জীবনেও না, কখনোই না। আমাদের প্রোডাক্ট সব 18+। আমাদের প্রোডাক্ট 16-এও করা যায় ইউজ, 17-এও করা যায়, বাট আমি সবাইকে বলি 18+ থেকে স্কিন কেয়ার করা, মানে প্রোডাক্ট, নাইট ক্রিম, এটা সেটা। ছোট মানুষের স্কিন তো এমনিতেই সুন্দর থাকে। আপনি যদি এখনই সব করে ফেলেন, পরবর্তীতে কি ইউজ করবেন বলেন? নাবিলা বা মনে গোস হয়েছে। আমি যে তোমার কাকাসা বডি ক্রিমটা ইউজ করে না, পারবেন? কাকাসা আর ভিটামিন ইটা পারবে। নাবিলা আবার মন খারাপ, ওনার জামাই আমেরিকা গেছে, ওনারে রেখে নাবিলা আবার মন খারাপ এমনিতেই। আসেন নাবিলা আপা, আড্ডা দেই সবাই মিলে, মন খারাপ করেন না, ভাইয়া চলে আসবে। নাবিলা আপার জামাই গেছে আমেরিকা, ওনারে রেখে ওনার মন দিল খারাপ। ভাইয়া তাড়াতাড়ি চলে আসবে, ভাইয়া তাড়াতাড়ি চলে আসেন, আবার মন খারাপ। আচ্ছা তো ঠিক আছে, তাইলে আমি যাই।
হ্যাঁ, আমি যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হোগা। কখন বলেন দেখি? আমি অলরেডি কিন্তু একটা লাইভ করেছি। হ্যাঁ, আমি অলরেডি একটা শোরুম থেকে লাইভ করেছি, আবারও করছি। তোমার রান্নার লাইভ দেখতে চেয়েছিলাম, তাও পাই না। আপু রান্নার লাইভ দেখবেন যান, ভেরি সুন। নাবিলা স্পেশাল, নাবিলা স্পেশাল রান্না হবে। হ্যাঁ, দেখতে পাবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। খুব শীঘ্রই রান্নার লাইভ করবো যান আপনার জন্য। আপু দেখেন 14 তারিখ আমার অ্যানিভার্সারি, বুঝছেন? এখন বিশ্বাস করেন, অ্যানিভার্সারিতে মানুষ কত প্ল্যানিং করে, শাড়ি পরবে, এটা পরে। আমি একটা সুতাও কিনি নাই। আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। আর মাত্র 3 দিন না 2 দিন আছে। হ্যাঁ, এখন আমি দেশের বাইরে যাচ্ছি কিনা এটাও আমি জানি না, কারণ আমার ভিসা এখনো আসে নাই আমার হাতে। টিকিটও করি নাই। আমরা বিদেশে যাওয়ার একদিন আগে টিকিট করি, ডাবল দামে টিকিট কিনতে হয়। মানুষ 1 মাস আগে টিকিট করে রাখে। যাই হোক, টিকিট করি নাই, ভিসা আসে নাই, এখানে কোনো প্ল্যান কিচ্ছু করি নাই। 14 তারিখ আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, ভালোবাসা দিবস আমি বিয়ে করছিলাম, তো আমার অ্যানিভার্সারি 14 তারিখ। আমি কোনো একটা সুতাও কিনি নাই, কোনো প্ল্যানিং নাই, কিচ্ছু নাই, জাস্ট বসে আছি। আর বিদেশে গেলে তো ওরকম শপিং টপিং করি না, একটা রেড ড্রেস পরে ফেলি, দ্যাটস ইট। আর বাংলাদেশে থাকলে তো অ্যাটলিস্ট আমি ধরেন 13 তারিখ রাতে একটু কেক কাটি 12টা 1 মিনিটের দিকে। তারপরে 14 তারিখ হয়তো কোন একটা জায়গায় গিয়ে ডিনার করি। হ্যাঁ, তো হ্যাঁ আপু, তোমার থেকে আমি কম্বো নিয়ে আছি, ও আমার থেকে এগুলো ইউজ করেন আপু, কোনো সমস্যা নেই। তবে ছোট বাবুকে এখনো নাইট ক্রিমে ইউজ টু করাইয়েন না আপু। 18 বছর 17 বছর যখন হবে তখন পারবে। তো আমার 14 তারিখ উপলক্ষে আমার কোনো প্ল্যানিং নাই। আমার কাছে কোনো রেড কালার ড্রেসও নাই, রেড কালার কোনো শাড়িও নাই, কিচ্ছু নাই। আমি দেখেন, আপনি যে রান্নার কথা বলেছিলেন, আমি আবার কালকে আমার ইউজ ড্রেসের লাইভ, আমি জানি না কিছু। ঠিক আছে, মানে আমার এখন কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই, আমি কখন কি করব না করব, ধাম করে গিয়ে একটা কিনে পড়ে ফেলা। তো আসলে এত প্ল্যানিং অনেক করছি, অনেক সুন্দরভাবে জন্মদিন দেখছেন তো, 6 বছর তো সবকিছুই দেখা। তো কোনো রকম প্ল্যানিং নাই এখন। হচ্ছে আপনার কি বলে, কিছুই করি নাই 14 তারিখের জন্য। বললাম না, একটা সুতাও কিনি নাই আমি, আমার জামাইও কিছু কিনে নাই, কোনো প্ল্যানিংই নাই। হ্যাঁ, তো যাই হোক, 14 তারিখ যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, আপনারা সবাই দোয়া করবেন। আমি বলি না, আমি সবার কাছে শুধু দোয়া চাই। আমার সবচেয়ে হচ্ছে একটা মানুষ আমার জন্য দোয়া করবে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। এর বাইরে আর কোনো কিছু দরকার হয় না। আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, দোয়ার চাইতে বড় উপহার কোনো কিছু হতে পারে না। তো আমাদের বিবাহবার্ষিকী সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সারা জীবন যেন একসাথে থাকতে পারি, এটাই চাওয়া। আর কি, হয়ে গেল তো অনেক বছর একসাথে। সম্পর্ক বিয়ে মিলে হয়ে গেল 10 বছর। বিয়ের 10 বছর হয় নাই, সম্পর্ক 10 বছর। এই আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি দুজন মিলে। হ্যাঁ আপু, আমি নিষেধ করেছি, বাট তোমার ভাইটামিন জুসটা দেখে খেতে চাচ্ছিল না আপু। না, মনীষা চৌধুরী আপু, ইম্পসিবল আপু, ছোট বাচ্চা এখন জুস খেতেই পারবে না আপু, এটা কইরেন না প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট, ছোট মানুষ, ও বুঝে না, আপনি তো বুঝেন, এগুলো কইরেন না। ভিটামিন ই ইউজ করান, ভিটামিন ই ইউজ করান, এইটুকুই, আর কিছু না। বললেন আন্টি বকা দিবে, এগুলো করা যাবে না আপু। ছোট মানুষ এমনি সুন্দর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হোক না 16-17 বছর, তারপর দেখা যাবে। এখন কত টেকনোলজি আসছে, এত টেনশন আর কিছু নাই। শ্যামবর্ণদের আরো বেশি সুন্দর লাগে ফর্সাদের থেকে, তাদের ক্যামেরা ফেস ভালো, কোনো ভিডিও করলে অনেক সুন্দর লাগে। আর ফর্সা কদুগুলোর বেশি সুন্দর লাগে, যেমন আমার, আপনি আমাকে লাইভে যা দেখতে পাচ্ছেন, বাস্তবে আমি তার চেয়ে আরো ভালো লাগবে আপনার কাছে। আমার ক্যামেরা ফেস অত বেশি সুন্দর না, বাস্তবে যেমন, বাস্তবে আমাকে আরো ভালো লাগে।
ও মাই গড, কি যে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, হ্যাপি অ্যানিভার্সারি আপু। আজকে না তো, থ্যাংক ইউ। নির্মিন আপু কেমন আছেন? আপনি চিটংয়ে থাকেন না? আপনার মেসেজ দেখলে আমার একটু ভালো লাগে, শান্তি লাগে যে চিটং থেকে একজন, কারণ আমার প্রাণের শহর হচ্ছে চিটাগং। আমি চিটংয়ের মেয়ে, তো আমার চিটংয়ের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক বেশি অনেক বেশি। আমার চিটংয়ের কথা মনে পড়লে কান্না আসে, আমি ইমোশনাল খুব। তো আমার চিটং আমার অনেক প্রিয় শহর। তা চিটং যাইতে মন চাই, কিন্তু কাজের জন্য যাইতে পারি না, ঈদের পরে যাব। তো এই আর কি, দোয়া করবেন। আজকে না আপু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করছিলাম, বাট আমি বিয়ে করতে চাই নাই। রাত 10টা 9:30টার দিকে গিয়ে বিয়ে করছে, ঝগড়া লাগছে তো ছেড়ে দিতে চাইছিলাম। এই 10 বছরে যে কয়বার ছাড়ছি ওরে আমি, ও বলে তো, বলে আমি তোমাকে জীবনে 10 বছরে একটা বার শব্দ আসে নাই মুখ থেকে আমি তোমাকে ছাড়বো, তুমি আমাকে প্রতিদিন ছাড়ো। তো শুনেন, আপনি যত ইজি হবেন আপনার ভ্যালু তত কমবে, আপনি যত রাফ অ্যান্ড টাফ হবেন আপনার ভ্যালু তত বেশি বাড়বে। আমার কাছে মনে হয় আপনি ভালোবাসবেন, প্রকাশ করবেন না। আপনি তো একটু উড়াধুরা টাইপ, ধর করলাম না, ধর গেলাম না, ধর, এই টাইপের আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বভাব আর কি। আমার জামাই আমাকে বলে যে এই 10 বছরে কয়বার ছাড়লা। তো বিয়েটা করছিও মানে এরকম, বিয়েটা করবো না করে বিয়ে করে ফেলছি হঠাৎ করে। ভ্যালেন্টাইনের সময় 8টা বাজে মনে হয় গোল্ড কিনছি বসুন্ধরা সিটিতে। তারপরে গোল্ড কিনে 7:30 8টার দিকে গোল্ড কিনে ওইখান থেকেই গেলাম হচ্ছে কাজী অফিসে। আমি তো তখন নায়িকা ছিলাম, হিট সিনেমার নায়িকা, অনেকগুলো সিনেমার অফার টফার আসতেছে। তো আমার হচ্ছে মানে আমি যে বিয়ে করছি ওইটা কিন্তু পাবলিশ করে নাই, 1 বছর পরে পাবলিশ করছি। এক্সকিউজ মি। তো যেটা হচ্ছে আমি লুকায় বিয়ে করছি কাজী অফিসে গিয়ে, ভ্যালেন্টাইন ডে রাত 10:30টার দিকে। কাজী অফিসের ছবিগুলোর উপরে ঘড়ি ছিল একটা, ওখানে টাইম আসছে 9:30 কি 10:30টার দিকে, এই আর কি। আমার বোন ছিল, আমার ননদ ছিল, ওর কাজিন ছিল, এই তো পাবলিশ করি নাই। পরের বছর পাবলিশ করছিলাম, সবগুলো পেপারে আসছিল নিউজ, প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পেপারে আসছিল। কারণ আমি আরফিন শুভর সাথে একটা ভালো সিনেমা করেছি, বড় সিনেমার নায়িকা ছিলাম, সবাই বলছিল সম্ভাবনাময়ী নায়িকা। বিয়ে করে তো আর কাজই করলাম না, সিনেমাই করলাম না। এই যে বিজনেস করতেছি, আপনাদের সাথে রেগুলার লাইভে আসতেছি, এটাই 6 বছর ধরে বিজনেস করছি। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি কোনো রকমের ইয়া ছাড়া, এবং সিনেমাও করি নাই, ভালো আছি তো আলহামদুলিল্লাহ। এতটুকুতেই ভালো থাকা। হ্যাঁ, এখন আপনারা বলবেন বাবুর কথা, ইনশাআল্লাহ আল্লাহ যখন চাবে। আমরা 5 বছর 6 বছর চাই নাই কি, আপনার ভাইয়া চাই নাই, বলছে আরো পরে তুমি আরো সিনেমা করো। ও তো সবসময় বলে আমার বয়সী মেয়েদের বিয়ে হয় নাই এখনো। তো যাই হোক, অনেকের আমার থেকে ছোট ওর বাচ্চার মা হয়ে গেছে। তো এগুলো আসলে বিষয় না, বয়স কোনো ম্যাটার না। 15 বছর বয়সেও মানুষের বাচ্চা হয়। তো ও দুষ্টামি করে বলে আর কি। তো আমার কাছে মনে হয় যে জন্ম, মৃত্যু, বিয়ে, সংসার এগুলো টোটালি আল্লাহর উপর, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তো এতদিন আমরা মানে যেহেতু সিনেমা করার কথা ছিল এ করি না, এখন ইনশাআল্লাহ আল্লাহ যখন চাবে হবে। এত সুন্দর করে কথা বললে কেউ কি আর রাগ করে থাকতে পারে না? আপু রাগ করেন, লাভ ইউ আপু, অনেক ভালোবাসি আপনাদের কে। তবে আপু আমি কিছু কারোর কাছে এগুলো মানে আমার কাছে ভালো লাগে না। আপনাকে আমি এই বিষয়টা সত্যি করে বলি, আমি চাচ্ছিলাম না যে আমি কারোর কাছ থেকে কিছু, এটা আমার মানে আমার ভালো লাগে না। আপনারা আমাকে ভালোবাসবেন, এটুকুই আমার কাছে চাওয়া পাও, এর বেশি কিছু চাই না। ওয়াও আপু, এটা তো আরো অনেক ভালো কথা। ভ্যালেন্টাইন অ্যানিভার্সারি, কি মজা। আল্লাহ আপু, তো আমার বিয়ের মতো কাহিনী। আমার বিয়ের আগের রিলেশন সব মিলে 2টা পূর্ণদৈর্ঘ্য বই লেখা যাবে, তাও শেষ হবে না। সেটাই আমার ধরেন আপনাদের ভাইয়ার সাথে মানে বিয়ে আমি করতে চাচ্ছিলাম না। আমার শাশুড়ি সবসময় বিয়ে করো প্রেম করতেছি, হ্যাঁ বিয়ে করো। তো ওই আমার শাশুড়ির প্যারাতে বিয়ে করছে, আমার মা আর শাশুড়ি, করো করো করো। আমি ভাই আমার যখন 10 বছর আগে ওর সাথে রিলেশন, তখন কি আমি এই এইজ ছিল? আমার তো আরো বয়স কম ছিল। হ্যাঁ, ওর সাথে যখন আমার সম্পর্ক তখন আমার বয়স কত?
যখন আমার পরিচয়, তখন ওর সাথে আমার যখন পরিচয় হয়েছে তখন আমার 18 বছর বয়স। যখন সম্পর্ক পরিচয়ের পরপরই তো সম্পর্ক, তো এখন 10 বছর একসাথে, তো অনেক টাইম। তো ও তো 10 বছর কম ছিল যখন পরিচয় হয়েছে, তাই না? এখন তো বুড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সম্পর্কের তো 10 বছর হয়ে গেছে, বিয়ের 7-8 বছর। তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি ইউজ ড্রেসের লাইভ কিন্তু কালকে করতেছি, হ্যাঁ কালকে ইউজ ড্রেসের লাইভ হবে। তো এই আর কি। তো যেটা হচ্ছে আমাদের ধরেন আমরা যেদিন আমাদের অ্যানিভার্সারিটা আমি বলি, যেদিন আমি বিয়ে করছি ওইটা হিসাব করলে 8 বছর, হ্যাঁ, কিন্তু প্রোগ্রাম হিসাব করলে বিয়ের কিন্তু 7 বছর। কিন্তু আমি যেটা বিয়ে হয়েছে 8 বছর ওটাতেই কেক কাটি, যেটা আমার বিয়ের ডেট। কিন্তু নর্মালি আমার প্রোগ্রামটা কিন্তু 1 বছর পরে করছি আমরা, কেননা আমি 1 বছর পরই পাবলিশ করছি। কারণ আমি আমার সিনেমা তখন রিলিজ হয়েছে, আমি একদম হিট সিনেমা নায়িকা, অনেকগুলো সিনেমার অফার পাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া বললো যে এখন নায়িকাদের বিয়ে লুকাই টুকাই, আমিও লুকাই রাখছি, কিন্তু পরে 1 বছর পরে গিয়ে আমি নিজেই পাবলিশ করছি, লুকাই দরকার নাই। তো আমার কিন্তু 7 বছর হয় অ্যানিভার্সারি হিসাব করলে, কিন্তু আমরা 8 বছরই কেক কাটি। আচ্ছা আপু, আমি দোয়া করি আপনি যেদিন বেবি চাইবেন আল্লাহ দিবেন। আমি চাই আপনার মতো একটা সুন্দর একটা গার্ল বেবি হোক। নির্মির আপু দোয়া রাখেন। আপু আমি চাবো না, আমি আল্লাহ আমাকে যেদিন দিবে, আল্লাহ যেদিন হুকুম হবে ওই দিনই হবে। জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এতদিন আপনাদের ভাইয়া বলতেছে পড়ে নাও, এখন বলতেছে না একটা মেয়ে বাবু হলে ভালো। তো আল্লাহ যেদিন চাবে সেদিন হবে। আমি এখানে জন্ম মৃত্যু বিয়ে টোটালি আল্লাহর উপরে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। এতদিন আপনাদের ভাইয়াকে কেউ বুঝাইতে পারে নাই, বলছে না আমার শাশুড়ি ওকে বকা দিছে, আমার মাও বলছে ওকে যে বাবা একটা থাক, একটা হয়ে আর নিও না। আমার ননদ সবাই বলছে ওকে, কে বলে নেই, ও কারো কথাই শোনে না। ও ভাবে ওর বউ। যাই হোক, বাদ দেন। আমি নাকি নিজেকেই সামলাইতে পারি না, আমি এত বুড়া মানুষ, আমি নাকি কি বলে ছোট ছোট বাচ্চাদের ইয়ে হয়ে যাচ্ছে। 2টা জুস 2টা সাপ্লিমেন্ট একটা সোপ গিফট দাও। 2টা জুস 4000, 2টা সাপ্লিমেন্ট 6000, 10,000। আচ্ছা 10,000 টাকা তো একটা সোপ গিফট ওইটার সাথে, যান। 2টা জুস 2টা সাপ্লিমেন্ট 10,000, ওইটার সাথে একটা সোপ গিফট। এই তো আমি সবসময় শুনেন, আমার লাইফটা কি, আমার একটা নিঃশ্বাসের ভরসা নাই। আমি কোনোদিনও কোনো মানুষকে অহংকার করে কথা বলি না, ছোট করে কথা বলি না, জীবনেও না, আপনারা কখনোই দেখবেন না। আমি আমার লাইফে আমি যতটুকু পারছি, আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি মানুষকে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি হেল্প করেছি বলবো না, পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমার কাছের মানুষগুলো জানে আমার মেন্টালিটি সম্পর্কে। আমি কারো ক্ষতি করি নাই, কোনো আমি অন্যায় করি না। আমি একটা রিলেশনশিপে আছি, আমি 100% রিলেশনশিপে এফোর্ট দিয়েছি। আমি চাইলেই তো সিনেমা করতে পারতাম। আপনাদের ভাইয়া সব সময় বলে, বিশ্বাস করেন, এই যে ও বেবি নিচ্ছে না, ও নিচ্ছে না, আমার বেবি অনেক পছন্দ। তো কারণ হচ্ছে ও চাই আমি নায়িকা হই, সিনেমা করি, এটা সেটা। তো আমার তো ভাল লাগে না। আমার হচ্ছে আমি যেটাতে মানে আমার একটা ইয়ে আছে আমার লাইফে, আমি যেটা করবো একদম মন দিয়ে 100% এফোর্ট দিয়ে করব। তো আমি সংসারটা ওভাবে এফোর্ট দিয়ে করছি, একজনকে ভালোবেসেছি, একদম এক পুরুষে আসক্ত বলে না, ওটাতেই রয়ে গেছি। হ্যাঁ, ডানে বামে আর কোনো দিকে তাকাই নাই, মনের যোগ দিয়ে। আমার পৃথিবীও ওর পৃথিবী আমি কিনা জানি না, আমি ওর পৃথিবীও মনে হয় আমি, বউদের কাছে তো মনে হয় না। এটাই আমার বিজনেস, আমার বিড়ালগুলো, এটাই আমার পৃথিবী। এর বাইরে আমার কোনো ছেলে ফ্রেন্ড নিয়ে আমি কখনো আড্ডা বাজি, এটা সেটা পার্টি শার্টি, এগুলো আমার সাফোকেশন লাগে, অনেক বেশি ক্রাউড আমার ভালো লাগে না। আমি খুব ঘর কোণে মানুষ, আমি বাসায় থাকতে পছন্দ করি, আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। আমি এই টাইপের। এখন এক একজন এক এক টাইপের, এক একজন কেউ পার্টি পছন্দ করে, কেউ হই হুল্লা পছন্দ করে, আমি একা থাকতে পছন্দ করি, আমার ভালো লাগে, এটা আমি ছোটবেলা থেকে। হ্যাঁ, তো আমি আমার হাজবেন্ডকে 100% ভালোবাসি, ওর সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিটা নসিবে যার লিখছে। এখন কালকে যদি ওর সাথে আমার আল্লাহ না করুক ছাড়াছাড়ি হয়, নসিবে না থাকলে হতেই পারে, এটা আমি একদম বিশ্বাস করি। কারণ গাছের পাতাও নড়ে না, আমি কাউকে নিয়ে প্রাউড ফিল করতে পারবো না। অহংকার আমার সাজে না, আমি সাধারণ একটা মানুষ। অহংকার সাজে শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের, কারণ আল্লাহ তাআলা ছাড়া কারো অহংকার সাজে না। আমার সম্পর্ক নাও থাকতে পারে, কালকে আমি আলাদাও হয়ে যেতে পারি, এখানে কোনো ইয়া নাই। পরিচয় হয়েছে ওই যে অনন্য মামুনের, আমি একটা সিনেমা শুরু করেছিলাম রোমান্স,
তো ওইটার ও ছিল, প্রডিউসার ছিল। আমি বড় ভাই ডাকতাম, আমার তো 12 বছরের বড় না আপনাদের ভাইয়া। ভাইয়া ভাইয়া করে করেই তো ছাইয়া ছাইয়া হয়ে গেছে এখন। ভাইয়া বলতে মোর সামনে আমি কাঁপতাম, খালি ও ধরতো। টিচার তো বিরক্ত লাগতো তখন, খালি প্রশ্ন করতো কঠিন কঠিন, আমি ভয় পেতাম কখন কি জিজ্ঞেস করে, না পারলে তো শেষ। অবশ্যই আল্লাহ সব ভালো করেন, আল্লাহ সবই ভালো করেন, ভালো হবে, আল্লাহ ভরসা। আমি খুব বিশ্বাস করি আল্লাহ খুব খুব কাছে, আল্লাহর কখনোই দূরে না, অনেক ভালো হবে। আপু আল্লাহ অবশ্যই কাছে, আমি আমার মহান রাব্বুল আলামিনের কাছে আজ পর্যন্ত যা চাইছি আমি সবই পাইছি, পাই নাই এরকম কিছু নাই আমার লাইফে। আর আমার চাওয়া পাওয়া গুলো অনেক বেশি না। হ্যাঁ, আমার চাওয়া পাওয়া গুলো হচ্ছে আল্লাহ আমাকে দাও, কিন্তু এগুলো নিয়ে যেন আমি আমার কাছের মানুষদেরকে ভালো রাখতে পারি, আমার বাবা মাকে ভালো রাখতে পারি, আমার মাকে আমি আমার পছন্দ মতো জিনিস দিতে পারি, আমার বাবাকে, এগুলোই আমার হাজবেন্ডকে দিতে পারি, আমার ভাই বোনকে দিতে পারি। এর বাইরে আমি একটু কিনতে পারি, এগুলো, এর বাইরে আমার অনেক বেশি চাওয়া পাওয়া নাই। আমি একটু ঘুরতে পছন্দ করি, দ্যাটস ইট। তো আমি এটা সবসময় বিশ্বাস করি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না। আল্লাহ যা চাবে, যখন যা চাবে তখনই তা হবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, তোমার পরিচয় ওই যে আমার রোমান্সের প্রডিউসার ছিল আর কি, ও রোমান্স মুভির প্রডিউসার ছিল। প্রডিউসার ছিল না, প্রডিউসার ছিল না, ও মানে গেস্ট ছিল। ও টিচার ছিল, তো ও মানে গেস্ট রাখছে আর কি। তখন থেকে ভাইয়া ভাইয়া, সালামালাইকুম ভাইয়া, কেমন আছেন, ভালো আছেন ভাইয়া। ও আমেরিকা থেকে আসছে তখন, ভাইয়া। আর বেটা দেখতে ভালো ছিল তখন, শুকনা ছিল, স্লিম হওয়ার কিছু আনবো, স্লিম। আমি আপনাদের ভাইয়াকে বিয়ে করছি একটা কারণে, আমাকে সে বিয়ে করছে, আমি সুন্দর তাই, ব্যাস। আমার গুণ আছে নাকি জানি না, আমার সৌন্দর্য দেখে সে বিয়ে করছে। আর আমি তাকে বিয়ে করছি তার ভোকাল শুনে, কথা শুনে। তার কথা অসম্ভব সুন্দর ছিল। এখন না জামাই একটু করে কথা বলে, কিন্তু তখন এত সুন্দর কথা বলতো। আমার বাংলাদেশে 4টা মানুষের কথা অনেক প্রিয়। একজনের নাম আমি বলতে পারবো না, দুঃখিত, বললে আমার খবর আছে। ফার্স্ট আমার সুবর্ণা মোস্তফা, কথা অনেক ভালো লাগে, অনেক বেশি, অনেক সুন্দর করে কথা বলে। সেকেন্ড হচ্ছে তাহসান ভাই, থার্ড হচ্ছে আমার জামাই, ফোর্থ আরেকজন আছে, নাম বলা যাবে না। কথা ভাই, ভোকাল ভাই, এত ভোকালের মধ্যে এত আমার ভোকাল শুনে আমি আমার জামাইরে বিয়ে করছি। ওর কথা বেশি সুন্দর ছিল, আর কিছু না। তাই আমি যখন বিয়ে করছি, আমাকে তখনও অনেক 3-4টা ছেলে পছন্দ করতো। আমার জামাই জানতো একজন আমেরিকা থাকতো, কানাডা থাকতো, তা আমার তো জুজে এইটা দেখছি বেশি কেয়ারিং। আবার দেখতেছি আমার জন্য সিনেমাও প্রডিউস করে ফেলছে, কোটি টাকার সিনেমা। তো 2 কোটি টাকার সিনেমা প্রডিউস করছে। ও তখন ক্যামেরা হাউস ছিল, ক্যামেরা রেন্ট দিত, রেড এপিক ছিল। রেড এপিক অনেক দাম ছিল তখন, 40,000 টাকা ভাড়া পার ডে, সিনেমা শুটিং হতো ওইটা দিয়ে। তো দেখতেছি না, এই ভদ্রলোক তো সিনেমা টিনেমা বানাই ফেলতেছে, পুরো একাকার করে ফেলতেছে। তারপর নাটক বানাইছে একটা, নেপালে শুটিং করছিলাম, অনেক কিছু করছে আমার জন্য। তো চিন্তা করলাম যে ভালো মানুষ, প্রেম টেম করছি, কিন্তু মানে অনেক কিছু করে ফেলতেছে বিয়ের আগে। তো ভাবলাম যে না, ভালো, দায়িত্বশীল, আবার খুব টেক কেয়ার করে। আমি একটু সুন্দরীরা অলওয়েজ একটু পাগলা টাইপের হয়, একটু রাগ জেদ এগুলো বেশি হয়। এই আর কি চলতেছে সংসার জীবন। পরিচয়ের 10 বছর, ভালোবাসার 10 বছর, আর বিয়ের অফিসিয়ালি হচ্ছে 7 বছর। আর যদি আমরা লুকাই করেছিলাম 8 বছর। 8 বছর হয়ে গেছে, কম না সময়টা। তুমি অনেক মজা করে কথা বলো, কথা শুনে হাসি পায়। হ্যাঁ, জীবনে শুনেন, জীবনে আপনাকে হয় অনেক দুঃখে থাকতে হবে, না হয় অনেক সুখে থাকতে হবে। সুখ মানে কি 1000 কোটি টাকা না, 1000 কোটি টাকা যারা আছে তারা সুখী না। আমার কাছে সুখ মানে কি মনে হয় জানেন? অল্পতেই আপনি একটা ফুচকা খাবেন 50 টাকার, ওই প্লেট মনে করবেন কোটি টাকার জিনিস খাচ্ছেন, এনজয় করে খাবেন। আপনি একটা চার দোকানে দাঁড়িয়ে, টং দোকানে 1 কাপ চা খাচ্ছেন, ওটা মনে করবেন পৃথিবীর সবচেয়ে দামি চা। আমি তো বুর্জ খলিফার অ্যাটমসফিয়ারেও খাইছি, গোল্ডের পাত দেওয়া চা খাইছি, কফি খাইছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আপনি ওটাও চা, রাস্তায় দাঁড়িয়ে 10 টাকার চাও চা, যদি আপনি এনজয় করে খেতে পারেন লাইফটাকে,
অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ঝামেলা করবেন না, জাস্ট সিম্পল মানে লাইফটাকে মনে করবেন কি জাস্ট আসি, জীবন একটাই, এটা একটু সুন্দরভাবে কাটাই দিব, দ্যাটস ইট। আমার জ্ঞানী কথাগুলো একজনের ভালো লাগতেছে না। কি খবর লাইভে? তুমি কই? হ্যাঁ, কি খাইছো? কবু কাঁড়ে ফেলি, নামতেছি, এটাই বেটার। হুম, ওকে বাই। অনেকক্ষণ যাবো তোমার কথাগুলো শুনছি আর চুপি চুপি বিস্তায় বসে বসে আসছি, খুব ভালো লাগছে তোমার লাইফের গল্পগুলো শুনে। লাকির রহমান আপু, থ্যাংক ইউ আপু, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সেজন্য থ্যাংক ইউ। আর কালকে কিন্তু আমাদের ইউজ ড্রেসের লাইভ আছে। আইলুক আপু কিচ্ছুই করি নাই জানেন, এই যে আফরার একটা আছে প্যালেট, এখানে একটা গোল্ডেন কালার শেড আছে, এটা সুন্দর, এটা দিছি আর মাস্কারা দিছি, কিচ্ছু দেই নাই আজকে, দেখেন কিছুই দেই নাই, শুধু ফিঙ্গার দিয়ে আইশ্যাডোটা দিছি, একটু মাস্কারা দিছি, দ্যাটস ইট। আমাকে সিম্পল সাজে অনেক সুন্দর লাগে, হ্যাঁ সিম্পল সাজে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার কাছে আবার আমি সাজতে বসলে না অনেক কিছু দিয়ে ফেলি, এদিকে 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 অনেক কিছু দিয়ে ফেলি। তো এই আর কি, ভালো থাকবেন, প্যারা নিবেন না, প্যারা মানুষকে দিবেন। জীবনে এক জীবন আসছেন, আপনার মা এত কষ্ট করে আপনাকে 9 মাস 10 মাস 10 দিন পেটে রাখছে কেন? তো এত যুদ্ধ করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসছে কষ্ট পাওয়ার জন্য। আপনি কষ্ট দিবেন, আপনি পাবেন না, এত কষ্ট নিয়েন না। এত একটা ছোট্ট জীবনে এত মানে সবকিছু এত ইয়ে করে ফেলেন না, কি বলো এটারে, ঝামেলা, কি কি বলো, আমি সুন্দর কথা বলতে জানি না, অনেক বেশি ঝামেলা পূর্ণ করবেন না, সেই জীবনটা একদম সহজ সুন্দর সহজ মনে করবেন, তাহলে আপনার ভাল লাগবে। আপনি যেটা খাবেন এনজয় করে খাবেন, আপনি ঘুমাইলে শান্তির মতো যেন ঘুমাইতে পারেন, আপনি ঘুম থেকে উঠলে যেন শান্তি মত মানে শান্তি থাকে, অশান্তি যেন আপনার জীবনে না থাকে। কারণ মানুষের সব লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শান্তি। আপনি এক কাপ চা খাচ্ছেন, ওটাতেও যেন আপনার শান্তি লাগে। আপনি ঘুমাচ্ছেন, মানে সুন্দর একটা ঘুম হয়। আপনি কিছু একটা লিখতেছেন, ওটাতেও শান্তি। আপনি খাচ্ছেন ভাতটা, ডাল দিয়ে ভাত খান, আলু ভর্তা দিয়ে খান, শান্তিটা ইম্পর্টেন্ট। অনেকে আছে কি জানেন, গরুর মাংস মুরগির মাংস কত কিছু খায় কিন্তু শান্তি নেই, আমার কাছে ওইটা প্রিয় না। আমি ওই যে আলু ভর্তা আমার সবচেয়ে প্রিয়, আমার মাছ মাংস প্রিয় না। আমার কি প্রিয় জানেন, আলু ভর্তা। না বাইরে যাব না, আমরা এমনি নিচে ইয়ে করবো, একটু গল্প করবো গেটে, কি বলে আমি হচ্ছে ছাদে গিয়ে গল্প করব। যেটা হচ্ছে আমি হচ্ছে ধরেন আমার প্রিয় হচ্ছে আলু ভর্তা, শাক, তারপর একটু শুটকি দিয়ে তরকারি, ওগুলো আমার সবচেয়ে প্রিয়। আমার খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস এগুলো কখনোই প্রিয় ছিল না, বুঝছেন? তো এগুলো আমার, আমি এনজয় করে খাই। তো মানুষ, আমার কাছে মনে হয় যে আপনি যেটাই খাবেন যেটাই করবেন মানে ঝামেলা ছাড়া শান্তিতে থাকার চেষ্টা করবেন। মানুষের লাইফে শান্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি অশান্তিতে থাকলে আপনার কিছুই ভালো লাগবে না, আপনার লাখ টাকার ড্রেসও ভালো লাগবে না, আপনার লাখ টাকার খানাও ভালো লাগবে না। আপনি 5 স্টারে 7 স্টারে ঘুরেন, দেশ বিদেশে ঘুরেন, ফার্স্ট ক্লাসে ফ্লাই করেন, প্রাইভেট জেটে ফ্লাই করেন, কিছুই ভালো লাগবে না, নাথিং এলস। কিন্তু আপনি যদি শান্তিতে থাকেন, সুখে থাকেন, আপনার ডাল দিয়ে মরিচ দিয়ে ভাতটাও আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে মজার খাবার। তো শান্তি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। 2টা জুস 4000 টাকা। তো আপু তোমার হাতের ট্যাটুটা বেসিক্যালি কি? আমার হাতের ট্যাটুটা আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম আমার একটা সিনেমার শুটিংয়ে, ওখানে করেছিলাম। এটা হচ্ছে এক্সকিউজ মি, এটা হচ্ছে মানে আমার ট্যাটুটা এখানে বাটারফ্লাই ছিল ফার্স্টে, হ্যাঁ, আর এখানে একটা ছোট ইয়া ছিল, তো ওইটা আমি মোছার জন্য এই ফ্লাওয়ারটা আবার করেছি, এখানে আবার একটা ফ্লাওয়ার করেছি। তারপর এইদিকে হচ্ছে মারজান জেনিফা লেখা আমার নাম, বাটারফ্লাই ফ্লাওয়ার, আর এখানে আমার নাম। তো ট্যাটুটা আমি অলরেডি এটা সেশন চলতেছে, ট্যাটুটা উঠাই ফেলবো, কারণ ট্যাটু করলে নামাজ হয় না। তো আল্লাহ আমাকে মাফ করুক, আমি পাপ করছি, আল্লাহ আমাকে মাফ করুক, যেহেতু আমি ওমরা করে আসার পর নামাজ পড়ি। তো আমি হচ্ছে ট্যাটুটা সেশন অলরেডি একটা হয়েছে, আমি সেশন নিব, এটা আরো অনেকগুলো নিব। যেহেতু আমি নামাজ পড়ি, ট্যাটু থাকলে নামাজ হয় না, এটা হারাম, তো আমি এটা উঠাই ফেলবো। হ্যাঁ, এটা কয়েকটা সেশন দিলে উঠে যাবে ইনশাল্লাহ। তো
সুলতানা রাজিয়া আপু লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কেমন আছেন? আমাদের কিন্তু অফার চলতেছে, আমি আবার বলে দিচ্ছি। আমাদের 3টা জুস হচ্ছে 6000 টাকা, তারপরে 3টা সাপ্লিমেন্ট হচ্ছে 8000 টাকা, আর একটা 3500 টাকার কম্বো একসাথে 3টা নিলে পেয়ে যাবেন হচ্ছে 9000 টাকা। তারপরে 3টা পিঙ্ক লেডি একসাথে নিলে 4000 টাকা, আর সিরাম ব্লু সিরাম নিলে 1000 টাকা, বডি ক্রিম 1000 টাকা, ফেস প্যাক 1000 টাকা, সুদিং জেল 1000 টাকা, পিঙ্ক লেডি 1000 টাকা, সরি পিঙ্ক লেডি বলতেছি ঠুকু গিয়ে ভিটামিনি। হ্যাঁ, তো ঠিক আছে, সব ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া রাখেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে কালকে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ড্রেসটাও আমি কালকে দিব, কি বলে, কালকে দিয়ে দিব। ইউজ মেকআপ জুতা সেল করবো না আপু, সেল করবো, তবে আমি অনলাইনে কখনোই কাউকে দেই না, সেটা আমার আপন বোন হলেও আমি দেই না। আমাদের ইউজ ড্রেস ব্যাগ জুতা যা আছে সব আউটলেট থেকে নিতে হয়, এটা হচ্ছে আমাদের সিস্টেম। নিতে পারবেন। ইউএসএ কখন আসবেন? আজকে আপনাদের ভাইয়াকে বলতেছি। হ্যাঁ, আমি বলছি আমাকে সবাই জিজ্ঞেস করে কখন যাবো, তুমি আমাকে কখন নিয়ে যাবা? তা আমি যাব, আমি আগে ঈদের বিজনেসটা আপু এখন একটু প্রেশার। আমাদের আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই যে আমার অ্যানিভার্সারির ঝামেলাটা শেষ করে গিয়ে আমার 15টা গিফট কিনতে হবে। ফার্স্ট গিফট, প্রথম পুরস্কার আপনাদেরকে রাফেল ড্র হবে। হ্যাঁ, রাফেল ড্রর মাধ্যমে 15 জনকে গিফট দিব। প্রথম পুরস্কার একটা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটা টিভি, তৃতীয় পুরস্কার একটা মোবাইল, তারপরের গুলো 15টা গিফট আমি কিনে আপনাদেরকে সবাইকে নিয়ে লাইভ হব। লাইভে সব প্রথম দ্বিতীয় তৃতীয় লিখে আপনাদের সাথে আসবো। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন, মানুষ মাত্রই ভুল। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে। তো আই লাভ ইউ অল, আল্লাহ হাফেজ। দোয়া রাখেন সবাই, আপনাদের জন্য দোয়া, ভালোবাসা।